হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন হজ করতে গেছেন, হজের কাজ সমাপ্ত করে বাড়ির দিকে যখন রওনা হয়েছেন, হঠাৎ করে দেখতেছে একটি বৃদ্ধা মা চাদর পরে দিয়ে শুয়ে আছেন। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন মনে হয় লোকটা মারা গেছে। কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাবটুকুন ওয়া আলাইকুমুস সালাম না হয়ে চাদরের ভিতর থেকে জবাব আসলো, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর, খ্রিস্টান খ্রিস্টান আকুরানের আলো, আল হাদিসের আলো, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, বাইতুল নূর জামে মসজিদের পক্ষ থেকে নারায়ে তাকবীর। যারা আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ফাঁকা জায়গা না রেখি ভাই, লা ইলাহা। আমরা একটা তাকবীর দেব, বাকি যারা বাইরে লোক ঘোরাফেরা করতেছে, দোকানে আড্ডা দিতেছে, তারা যাতে বুঝতে পারে মাহফিলের সব লোক ভরপুর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দেখি কার কতটুকু শক্তি আছে। লিল্লাহে তাকবীর। এই কোরআন গাছের মানুষ নামটা হচ্ছে কোরআন গাছ, মানে হচ্ছে কোরআনওয়ালা। কোরআনের সাথে সম্পর্ক আছে না নাই? এটা কোরআনের একটা মাজলিস। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের মাজলিসে আসবে না, বুঝতে হবে এটা আবু জাহেলের লোক। কথা বলেন ঠিক কিনা? যারাই বাইরে দাঁড়ায় থাকবে আমরা বুঝবো কার লোক। আরো জোরে বলতে হবে কার লোক। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআনের আলোচনা। আরো জোরে, কোরআনের আলোচনা কতক্ষণ চলবে? কোরআনের আলোচনা চলবে সূর্য যত দিন জ্বলবে। কোরআনের আলোচনা চলবে সূর্য যত দিন জ্বলবে। আমার এই বুকে যতদিন আছে কোরআন, আমরা গেয়ে যাব কোরআনেরই গান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, সুদ ঘুষ যেখানে, আমরা নাই। আছে না নাই? القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। আল্লাহ। একটি আয়াতে কারিমা তেলাওয়াত করব, যখন আপনারা আল্লাহু আকবার বলবেন ঠিক তখন এই কর্মসূচি চলবে যতক্ষণ মাহফিল শেষ হবে না ততক্ষণ। রাজি আছেন যারা যারা আমার আল্লাহ রব্বুল আলামিনকে দুহাত তুলে দেখান তারা তারা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, বলা আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ। যারা কোরআন শোনার জন্য কোরআনের মাহফিলে বসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওই বান্দা যখন তার কান দিয়ে শ্রবণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন,
আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের মতো বৃষ্টি ওই বান্দার প্রতি নাজিল করে দেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা রহমতের মতো রহমতের বৃষ্টি আমাদের প্রতি বর্ষিত করেন। আজকে আমরা রহমত পাওয়ার জন্য আমরা এখানে আসছি, কথা বলেন ঠিক কিনা? আর যারা বাইরে ঘোরাফেরা করতেছে তারা কি রহমত পাবে? একটু বলেন, পাবে কি? কোশ্চিনকাল ওরা। সবচেয়ে বড় একটি কিতাব রয়েছে আল্লাহ তাআলা 104খানা কিতাবের মধ্যে যে কিতাবটি আমাদেরকে দিলেন সেই কিতাবটার নাম কি বলতে পারবেন? একটু জোরে বলেন। এই কিতাবটি আজকে অবহেলিত। আজকে আমরা এই কিতাবটাকে একটি চাদরে সুন্দর করে পেঁচাইয়া সুটকেসের মধ্যে রাখি দিয়েছি, কথা বলেন। জীবনে খুলতেও চাই না। কিন্তু বাসায় যে একটা টিভি রয়েছে, অনেক সুন্দর করে একটা পর্দা বানায়, আবার ফুল আর্টিস্ট করে, প্রতি সপ্তাহে সার্ফ এক্সেল দিয়া ধোয়, কথা বলেন ঠিক কিনা? আর কোরআন দিয়ে পেঁচাইয়া যে কাপড়টা রাখছে সেই কাপড়টা কোনোদিন 6 মাস, 1 বছর, 2 বছর চলে যায়, কোনোদিন সে সার্ফ এক্সেল তার কপালে জুটে না, কথা বলেন ঠিক কিনা? আজকে জাতির পরা কপাল, কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে আমরা কোরআন দিয়ে কথা শুনবো, কথা বলেন ঠিক না বে ঠিক? যেহেতু আপনাদের এলাকার নাম হচ্ছে কোরআন ও গাছ, কোরআনের সাথে সম্পর্ক আছে না নাই? প্রথম অক্ষরটি ক, তাই না? আমরা সবাই কোরআনওয়ালা হতে চাই, রাজি আছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, একটু মনোযোগ দিয়ে শুনবা। তোমাদের জন্য আমি এত কিছু নিয়ামত দান করলাম, তোমাদেরকে আমি কোটি কোটি নিয়ামত দান করলাম। এই নিয়ামতগুলি আমি এমনি এমনি দেই নাই, তোমাদেরকে আমি বেহুদা সৃষ্টি করি নাই। তোমরা যদি আমার কোরআনকে প্রশ্ন করো, ও কোরআন, আমাদেরকে আল্লাহ তাআলা কেন পাঠাইছেন? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কিতাবটি নাজিল করছি বান্দা তোমার জন্য, জুলুমাত অন্ধকার থেকে তোমাদেরকে আমি আলোর পথে আনার জন্য, বলেন সুবহানাল্লাহ। তোমরা যারা অন্ধকার পথে রয়েছো, তোমরা যারা অসৎ পথে রয়েছো, তোমরা যারা আলোর দিকে আসতে চাচ্ছ না, তোমাদেরকে আমি আলোর পথে আনার জন্য এমন একটি কিতাব দান করলাম। এই কিতাবকে তোমরা যা প্রশ্ন করবে সঙ্গে সঙ্গে উত্তর দিয়া দিবে, বলেন সুবহানাল্লাহ। কোরআনকে আপনি যাই প্রশ্ন করবেন কোরআন উত্তর দিবে, কথা বলেন ঠিক কিনা? কমপ্লিট অ্যান্ড কট অফ লাইফ, এ টু জেড। আল্লাহ তাআলা শুরু করছেন বা দিয়ে, শেষ হয়েছে সেন দিয়ে, বাস কমপ্লিট অ্যান্ড কট অফ। এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন, বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনার জন্য আহ্বান করছে, আমি কোরআনকে প্রশ্ন করব, কোরআন তোমার বাড়ি কোথায়? বলেন তো, কোরআন জবাব দিবে কি দিবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ বলেন। কোরআনের বাড়ি কোথায়? জোরে বলেন। লাউহে মাহফুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু লাউহে মাহফুজে আমি কোরআনটি রাখি নাই, আমি কোরআনকে আমার বান্দাদেরকেও আমি দান করেছি, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একটু চিন্তা করে দেখেন, 800 কোটি মানুষ, কয় কোটি মানুষ? 800 কোটি মানুষের মধ্যে
সবাই কি মুসলমান নাকি? 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান, তার মধ্যে ছাঁটাই বাছাই করে আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ আছে। এই 18 কোটি মানুষের মধ্যে হিন্দু আছে না নাই? অন্য জাতির আছে না নাই? মুসলমান আছে না নাই? বন্ধুরা আমার, 95% মুসলমানের দেশে আমরা যদি প্রশ্ন করি, ও মুসলমান ভাইরা, আপনারা নিজেকে মুসলমান দাবি করেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানটি আমাদের জন্য পাঠাইলেন, এই বিধানটির নাম হলো কিতাব। এই কিতাবটি আমরা কয়জন মুসলমান পড়তে জানি? সবাই আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা কোনোদিন কি চিন্তা করেছি যাদের আজকে 20 বছর বয়স, 30 বছর বয়স, 40 বছর বয়স, 50 বছর বয়স, এমনকি 60, 70, 100 বছর হয়েছে, সূরা ফাতিহাটা সহি শুদ্ধভাবে পড়তে পারে না? কথা বলেন ঠিক না বেঠিক? অথচ একটু চিন্তা করে দেখেন তো, আমরা যে বাংলা ভাষায় কথা বলতেছি, কবরে কি বাংলা ভাষা চলবে নাকি? জোরে বলেন, কবরে কি বাংলা ভাষা চলবে? আমরা যে কিতাবকে পড়তে চাচ্ছি না, একটু চিন্তা করে দেখবেন, এই কোরআনের দাম আছে না নাই? কোরআন যেহেতু আরবি ভাষা আল্লাহ তাআলা নাজিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কিতাবটি কোনো বাংলা ভাষায় নাজিল করি নাই, ইংলিশ ভাষায় নাজিল করি নাই, উর্দু ভাষায় নাজিল করি নাই, আমি এটা ফার্সি ভাষায় নাজিল করি নাই, আমি এটা নাজিল করেছি এটা আরবি ভাষায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনা কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি কিতাবটিকে আরবি ভাষায় নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা যে মুসলিম হিসাবে যে দাবি করি, সূরা ফাতিহা আমাদের জানা নাই, কিন্তু মসজিদেও তো আমরা আসি না। কথা বলেন ঠিক না বেঠিক? মুয়াজ্জিন সাহেব আজান দেয়, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন সাহেব আজান দেয়, এটার অর্থ হলো বান্দা কল্যাণের দিকে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দৈনিক 5 বার ডাকেন। সুবহানাল্লাহ পড়েন। বান্দা তো দিশায় থাকে না, বান্দাকে আল্লাহ তাআলা কতটা ভালোবাসেন। আজকে যদি আমরা আল্লাহকে দেখতে পাইতাম, তার নিয়ামতগুলো যদি দেখতে পাইতাম, বলেন তো দেখি গুনাহের কাজ আমাদের দ্বারা হতো? কথা বলেন, কুশৃঙ্খলা না। আমরা কি আল্লাহকে দেখেছি? একটু জোরে বলেন, দেখেছি? রাসূলকে দেখেছি? দেখি নাই। তারপরেও ঈমান আনছি কি আনি নাই? কথা বলেন। ভালোবাসা 2 প্রকার। কয় প্রকার? এক ভালোবাসা আছে মৌখিক, আর একটা আছে অন্তর। দেখেন, রিস্কাওয়ালা নতুন বিয়ে করেছে, তার ওয়াইফ বলতেছে, স্বামী গো, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। প্রত্যেকটা কথা, 1 গ্লাস পানি দেয়, স্বামী আমি তোমাকে খুব ভালোবাসি। গোসল করতে যায়, লুঙ্গি, গামছা, সাবান এগুলো দেয়, বলতেছে, স্বামী আমি তোমাকে খুব ভালোবাসি। বাস মাশাআল্লাহ, স্বামী তো মহা খুশি। এমন স্ত্রী কয়জনের ভাগ্যে জুটে? যখনই বলি যে কোনো কাজ, স্বামী আমি তোমাকে খুব ভালোবাসি, মহা খুশি। বেচারা একদিন রিক্সা চালায় বাড়ির দিকে যখন রওনা হয়েছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার আঙ্গুল কাটা গিয়েছে। কাটা যাবার পরে রক্ত অনেকবার হচ্ছে। বন্ধুরা আমার, বাড়ির দিকে যখন চলে আসছে, আসার পরে চিন্তা করতেছে, আহারে, সবসময় তো স্ত্রী এই কথাটা বলে, স্বামী গো আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। চিন্তা করতেছে স্বামী, আহারে আমার পা থেকে রক্ত বাইর হচ্ছে,
সে ডিটল নিয়ে আসবে, পানি নিয়ে আসবে, আনার পরে আমার রক্তটা পরিষ্কার করে ডিটল লাগায় ব্যান্ডেজ করে দিবে। এটার নামই তো ভালোবাসা। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু বন্ধুরা আমার, একটু চিন্তা করে দেখেন, সেটা না করে সে তার সামনে এসে বলতেছে, স্বামী গো আমি কিন্তু তোমারে ভালোবাসি। স্বামী বলতেছে, এদিকে আয়। আস্তে করে হাতাটা সরাইয়া ঠাস করে চড় দিয়েছে। কথা কি বুঝেন নাই? তুমি যদি আমাকে ভালোই বাসো, আগে না তুমি ব্যান্ডেজ নিয়ে আসবা, ডেটল নিয়ে আসবা, পানি নিয়ে আসবা, আমার এটা ব্যান্ডেজ করে দিবা, তারপরে না তোমার ভালোবাসাটা আমার প্রকাশ পাবে। কথা বলেন ঠিক না ঠিক? স্বামী বলতেছে, তুমি মৌখিক আমাকে ভালোবাসো, অন্তরে তোমার মধ্যে কিচ্ছু নাই। কথা বলেন ঠিক না ঠিক? তুমি একটা ঢোকাবাজ। ঠিক অনুরূপভাবে এই কথার দ্বারা আমি বোঝাতে চাই, এই বর্তমান সময়ের যে মানুষ আজকে যদি কোরআনকে ভালোবাসতো, মুখে বলে আমি তো মুসলমান, নাম রাখছে ইমান আলী, ইমানের নাম তো কি কিছুই বোঝে না, নাম রাখছে আতর আলী, জীবনও আতর ব্যবহার করে না, নাম রাখছে শুক্র আলী, জীবনও শুক্রবার নামাজ পড়তে আসে না, নাম রাখছে রমজান আলী, জীবনও একটা রোজা রাখে না। বন্ধুরা আমার একটু মনোযোগ দিয়ে শুনবেন, এরকম মানুষ বর্তমান সমাজে আছে না নাই? শুধু নাম, নাম দিয়ে কি কাম হবে? জোরে বলেন, কাম হবে না। এজন্য আমি বলতে চাই, আজকে আমাদের এরকম একটা পরিবেশ, এই পরিবেশ করার কারণে আজকে আমাদের মানুষ এরকম। কোরআনের মাহফিল করার কারণে আজকে লোক এতটুকু, তাই না? আজকে এই মঞ্চটা যদি কোনো গানের একটা মঞ্চ হতো, আর যদি বলতো আজ শীতেছে আকাশ ভেঙ্গে, সরাসরি ইবলিসের দাদা শয়তানের দাদা পরিচালিত, নারী পুরুষ সম্মিলিত, আসমানের পরি, রোমান্টিক জানোয়ার হাতির মতো সুন্দরী, বিশ্ব বিশ্রী চিত্রনায়িকা ময়ূরী, মনমুন কমরি, আর মানুষে মানুষে লাগতো মারামারি আর হুড়াহুড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম 10টা প্যান্ডেল লাগতো। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কোরআন আমাদের অন্তরে নাই, এই জন্য আমাদের এটার প্রতি মায়া, একটু জোরে বলেন, ভালোবাসা। আর বলি কি, রিস্কাওয়ালার বউর মতো কি বলি, ভালোবাসি, কোরআনকে খুব ভালোবাসি। বলেন, কোরআনকে খুব ভালোবাসি, হুজুরদেরকে খুব ভালোবাসি, মসজিদে খুব ভালোবাসি। কথা বলেন, অন্তরে কিচ্ছু ঢোকে বাস। কথা বলেন কি বাস? আর জোরে বলেন, এটার বিচার হবে কি হবে না? জোরে বলেন। আজকে আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা পেশ করেছি বা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতু হামিম সাজদা, সূরাটি 41 নম্বর সূরা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের জন্য যে পুরস্কার আল্লাহ তাআলা রেখেছেন, এই পুরস্কারটা আমরা নিতে চাই কি চাই না? সবাই চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন শোনার জন্য যারা কোরআনের মাহফিলে বসে 60 বছর নফল নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়লে যে সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 60 বছর নফল নামাজের সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। বলেন তো, 60 বছর নফল নামাজ কারা দাঁড়া দাঁড়া পড়ছি? এখানে কয়জন আছেন বলেন, হাত তোলেন। 60 বছর নফল নামাজ দাঁড়ায় দাঁড়ায় পড়লে যে সওয়াব হবে, সেই সওয়াবটুকুন আপনার আমলনামায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। শুধু তাই নয়, যারা মাহফিল শেষ পর্যন্ত এখানে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি চতুর সাইড দিয়ে ফেরেশতা নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এক এক করে অসংখ্য ফেরেশতা আমি ওই কোরআনের মাহফিলে পাঠাই দিয়েছি। শুধু তাই নয় বন্ধুরা আমার, ফেরেশতারা লাইন ধরতে ধরতে
একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম পর্যন্ত ফেরেশতা লাইন দাঁড় করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু জানার সত্ত্বেও প্রশ্ন করতেছে, ও ফেরেশতারা তোমরা কোথা থেকে আসছো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্ন করার পরে ফেরেশতারা বলবে, আল্লাহ ওই কোরআনের কাছে মাহফিল হচ্ছে, তোমার কোরআনের আলোচনা চলছে, অসংখ্য তোমার বান্দা এসেছে, ওগো আল্লাহ তোমাকে দেখে নাই, তারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, না দেখা সত্ত্বেও তোমাকে বিশ্বাস করে ভালোবেসে, ওগো আল্লাহ তারা জীবনে অনেক গুনাহ করেছে, অনেক গুনাহ করার পরে আজকে তারা কোরআনের মাহফিলে বসে তাদের গুনাহগুলা মাফ করার জন্য, তওবা করার জন্য আজকে তারা কোরআনের মাহফিলে আসছে মাবুদ, এই জন্য আমরা তোমার কাছে ডাইরেক্ট তোমার কাছে চলে আসছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা তো মানা করছিলা আদম সন্তানকে পাঠাতে, কথা বলেন, তোমরাই তো বলছিলা এরা দুনিয়াতে যে মারামারি করবে, কাটাকাটি করবে, আজকে তোমরা আজকে ওই আমার বান্দাদের জন্য সুপারিশ করতেছো। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দাগুলা যেহেতু কোরআনের মাহফিলে তারা চলে আসছে, শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু তারা থাকবে, কোরআন শুনবে এবং তওবা করবে, দোয়া করে মুনাজাত করে তারা যখন চলে যাবে, আমি প্রত্যেকটি বান্দা এবং বান্দিকে তাদের গুনাহগুলো আমি মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা আমাকে রব বলে স্বীকার করে, রব বলে আমাকে যারা মানে, সুম্মা ইসতাকামু, এরপরে এটার প্রতি অবিচল থাকে, এইটার প্রতি ইস্তিকামাত থাকে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি ওই বান্দার প্রতি রহমতের ফেরেশতা পাঠাই দেই। আল্লাহ তাখাফু, ওদেরকে সুসংবাদ দাও, ওদের কোনো চিন্তা নেই, ওয়ালা তাহজানু, ওদের কোনো ভয় নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তাদেরকে সুসংবাদ দিয়ে দাও আমি যেটা ওয়াদা দিয়েছি ওই ব্যক্তিদের জন্য পুরস্কার হলো জান্নাত। চিন্তা করে দেখেন, যারা আমরা রব বলে স্বীকার করেছি, আমাদের রবকে একটু জোরে বলেন, আমাদের রবকে, পিছনের ভাড়া একটু কিছু বলে না, আমাদের রবকে, কোন সন্দেহ আছে? আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, বলেন একটু, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তনু মমে করি অনুভব, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। বলেন তো দেখি আমাদের রবকে, আরো জোরে বলতে হবে আমাদের রবকে, দিল থেকে মন থেকে। ও যুবক ভাই, একটু দিল থেকে নরম করে দিয়ে আমার আল্লাহকে একটু ডাক দেন, বলেন আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, ও যুবক, টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়, তোমার চাইতে আমি কম বুঝি না রে যুবক, দাঁড়িয়ে রাখলে যৌবন চলে যায়, তোমার চাইতে তো আমি কম বুঝি না রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যখন তুমি টুপি মাথায় দিবা, আমার নবীজির সুন্নাত তুমি মাথায় দিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, একটা সুন্নাত যদি তুমি শেষ জামানায় এটা তুমি যদি জিন্দা করো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
শেষ জামানায় যদি আমার কোন উম্মত যদি একটা সুন্নত জিন্দা করে 100 গোলা কাটা শহীদের সওয়াব ওই ব্যক্তির আমলনামা দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একটা সুন্নত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ পড়েন। আজকে দাড়ি রাখতে চায় না, এত সুন্দর দাড়ি আল্লাহ তাআলা দান করলেন, 5 টাকা দিয়া ক্লিন সেভ করে। কথা বলেন ঠিক না বেঠিক? আর বলে দাড়ি রাখলে যৌবনের সমস্যা, কিন্তু বলেন তো দাড়ি কাটলেই যৌবনের সমস্যা হবে বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদেরকে আমি কিছু টিপস আজকে দেব, নতুন নতুন তথ্য। শেষ পর্যন্ত যারা থাকবে তারাই এটা শুনতে পারবে, যারা চলে যাবে তারা কিন্তু পাবে না। বন্ধুরা আমার, হার্টের রোগ এখন 100-র মধ্যে 95% মানুষের, কথা বলেন, হার্টের রোগ আছে না নাই? আজকে আমি কোরআন থেকে ঔষধ দেব, ওষুধ 40 দিনের মধ্যে আপনার হার্টের রোগ ভালো হবে। আলহামদুলিল্লাহ বলেন। এই আমলটা আমি দেব, 40 দিনের মধ্যে আপনার হার্টের রোগ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা মেনে নিয়েছি রব, এবং সেটার প্রতি আমরা ইস্তেকামাত থাকবো, এবং আল্লাহ তাআলার ফেরেশতার দ্বারাই পুরস্কার আমাদের জন্য রেখে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমাদের কোরআন শুনতে হবে, কোরআন আমাদের বন্ধু হবে। শুধু তাই নয়, সূরাতুল ফাতিহা আমরা কি পড়ি আমরা তো জানি না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনের প্রতি আমি কত কিছু নিয়ামত দিলাম। কোরআনকে যদি তুমি পড়ো, এই কোরআন থেকে তুমি সব কিছু জানতে পারবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখনই আপনি নামাজে দাঁড়ায় গেলেন, সর্বপ্রথম আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন তো সমস্ত প্রশংসা কার? একটু জোরে বলেন। এরপরে আমরা কি বলি? মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিনের মালিক। সুবহানাল্লাহ পড়েন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এরপরে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি তোমার সঠিক রাস্তায় আমাকে রাখো। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, এবং তোমার রাস্তায় আমাকে রাখো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তোমার ওই নিয়ামতের প্রতি আমাকে রাখো যে নিয়ামত দিলে প্রতিটি মানুষ ভালো থাকবে, সুস্থ থাকবে, ওই পথে আমাকে রাখো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই পথে আমাকে রাখিও না যেটা হলো অন্ধকার পথ, মাগদুব যেটা শয়তান চলাফেরা করে, ওই পথে আমাকে রাখিও না। তাহলে বন্ধুরা আমার, নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা আপনি পড়লেন, তাহলে একটুখানি চিন্তা করে দেখেন কত সুন্দর সুন্দর কথা আপনি আল্লাহকে বলতেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা কোরআন পড়তে জানি না, কোরআনকে আমরা দেখতে চাই না। এমন একটা সময় ছিল, মা বোনরা অনেক এসেছে, মা বোনদের খেদমতেও কিছু আলোচনা হবে। বন্ধুরা আমার, হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন হজ করতে গেছেন, হজের কাজ সমাপ্ত করে বাড়ির দিকে যখন রওনা হয়েছেন, হঠাৎ করে দেখতেছে একটি বৃদ্ধা মা চাদর পরে দিয়ে শুয়ে আছেন। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন মনে হয় লোকটা মারা গেছে। কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাবটুকুন ওয়া আলাইকুমুস সালাম না হয়ে চাদরের ভিতর থেকে জবাব আসলো, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সুবহানাল্লাহ বলেন। পরম করুণাময় পরওয়ারদিগারের পক্ষ থেকে আপনার প্রতি শান্তি অবতীর্ণ হোক।
বৃদ্ধা মা কোরআনের আয়াত পরে জবাব দিলেন। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, বৃদ্ধা মা, ওয়াজ করতে এসে সব লোকেরা তো চলে গেল, আপনি কেন এখানে একাকী পড়ে আছেন? বৃদ্ধা মা সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত পরে জবাব দিলেন। সালাসা কোরআনের আয়াত পরে জবাব দিলেন, মাইয়ুদলিলিল্লাহু ফামালাহু মিন হাদ। আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ পথ দেখাতে পারে না। অতএব আমি হজ করতে আসছি, আমার সাথী সঙ্গীরা কে কোথায় গেছে আমি তাদেরকে খুঁজে পাইনি, আমি এখানে পড়ে আছি। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলো, বৃদ্ধা মা, আপনি এখানে কতদিন যাবত পড়ে আছেন? বৃদ্ধা মা সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত পরে জবাব দিলেন, সালাসা লায়ালিন সাওয়িয়া, আমি 3 দিন 3 রাত পর্যন্ত এখানে পড়ে আছি। বৃদ্ধা মা হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যেই কথাটাই প্রশ্ন করে কোরআন দিয়ে জবাব দেয়। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি এই কোরআনটা শিখে পড়তেছে না না শিখে? বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বৃদ্ধা মা, যেহেতু আপনি 3 দিন যাবত এখানে পড়ে আছেন, আপনি কি খাইছেন না খাইছেন? আমি আপনাদেরকে বলি, ও বৃদ্ধা মা, আপনার কাছে যেহেতু কোনো খাবার টাবার নাই, আমার কাছে কিছু খাবার আছে, এই খাবারটুকুন আপনি খান। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখনই বললেন, বৃদ্ধা মা আপনি কিছু খান, বৃদ্ধা মা সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত পরে জবাব দিলেন, সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল। ও মুহাদ্দিস সাহেব, আমি তো রোজা রাখছি, সন্ধ্যা না আসা পর্যন্ত আমি কিছু খাইতে পারবো না। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ও বৃদ্ধা মা, আপনি যেহেতু হজ করতে আসছেন, আপনি একজন মুসাফির মানুষ, সফরের হালতে তো ফরজ রোজাও ছেড়ে দেওয়া যায়। আপনি কি খাইছেন না খাইছেন, আপনি আমার এই খাবারটুকুন খান। সঙ্গে সঙ্গে বুড়িমা আরেকটি কোরআনের আয়াত পড়ে জবাব দিলেন, ওয়া ইন তাফআলু মিন খায়রিন ইয়ালামহুল্লাহ। আমি যদি ভালো কাজ করি এর প্রতিদান আল্লাহ তাআলা আমাকে দিবেন, আমি কি তোমার কথা মতো খাবো নাকি? সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও বৃদ্ধা মা, যেই কথাটাই আপনাকে বলি না কেন, যেই প্রশ্নটাই আপনাকে করি না কেন, আপনি কেন কোরআনের আয়াত পড়ে জবাব দেন? সুবহানাল্লাহ বলেন। বৃদ্ধা মা সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত পড়ে জবাব দিলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সুবহানাল্লাহ বলেন। মানুষ এমন কোনো কথা বলে না যে ফেরেশতারা রেকর্ড করে না, সব কথা রেকর্ড হয়ে যায়। সুতরাং আমি কোরআন দিয়ে কথা বলি, প্রতিটা অক্ষরেই আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে নেকি আমার আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন পড়তেই পারি না, আর মহিলা বৃদ্ধা মা কোরআন দিয়ে কথা বলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, সবাই তো আপনারা দেখতেছি চলে যাচ্ছেন, আপনাদের কি কোরআনের প্রতি মহব্বত নেই? কোরআনের মাহফিলকে নষ্ট করার জন্য এভাবে চলে যাওয়াটা ঠিক না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? জীবনেতে অনেক সময় নষ্ট করেছেন, এই সময় আর কোনোদিন আসবে না। একটু চিন্তা করে দেখেন বন্ধুরা আমার, শুরুতে আমি বলছি ভালোবাসা হলো 2 প্রকার। কথা বলেন ঠিক না ভাই ঠিক? কোরআনের প্রতি যার ভালোবাসা নেই, মহব্বত নেই, তারা এখানে থাকবে না, তাদেরকে শয়তান
চিমটি মারবে। কথা বলেন? এখানে থাকে লাভ কি? কোনো লাভ নাই, এর থেকে বাড়িতে যা ঘুমাও। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা কি সারা জীবন ঘুমাচ্ছি কি ঘুমাচ্ছি না? 60 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু কোনো খোঁজ খবর। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে বেশিক্ষণ আর বিরক্ত করব না। এই বৃদ্ধা মা কোরআন দিয়ে কথা বলছে, আর আমরা আজকে কোরআন পড়তে জানি না। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বৃদ্ধা মা, বুঝলাম আপনি কোরআন দিয়ে কথা বলেন, কিন্তু আপনার বাড়ি কোথায়? হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার চিন্তা হলো এই বৃদ্ধা মাকে আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য সে চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। যেটাই প্রশ্ন করতেছে কোরআন দিয়ে জবাব দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বৃদ্ধা মা, আপনার বাড়ি কোথায় একটু বলা যাবে কি? বৃদ্ধা মা সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত পড়ে জবাব দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন। মসজিদে হারাম আসছি ওয়াজ করতে, মসজিদে আকসার কাছে হলো আমার বাড়ি। সুবহানাল্লাহ বলেন। বৃদ্ধা মা বলে দিলেন। এরপরে হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধা মাকে বললেন, ও বৃদ্ধা মা, বুঝলাম আপনার বাড়ি মসজিদে হারাম। মসজিদে হারাম থেকে ওয়াজ করে আসছেন, মসজিদে আকসার কাছে আপনার বাড়ি। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, এমন নির্দোষী মহিলাকে একাকী ছেড়ে দেওয়া সম্ভব নয়। সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বৃদ্ধা মা, আমার একটি উট আছে, এই উটের পৃষ্ঠে সওয়ার করে আপনাকে আমি বাড়িতে পৌঁছায় দিতে চাই। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বৃদ্ধা মা আরেকটি কোরআনের আয়াত পড়ে জবাব দিলেন, ওয়াইন তাফআলু মিন খায়রিন ইয়ালামহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি কোনো ভালো কাজ করো, এর প্রতিদান আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে দিবে। সুবহানাল্লাহ পড়েন। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধা মাকে বললেন, ও বৃদ্ধা মা, আপনি আমার উটের পৃষ্ঠে চড়েন। যখন এই উটের পৃষ্ঠে চড়তে যাচ্ছে, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ তার দিকে একটু তাকায় আছেন। সঙ্গে সঙ্গে বৃদ্ধা মা কোরআনের আয়াত পড়ে বলে দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে আব্দুল্লাহ, তোমার চক্ষুকে নিম্নগামী করো। মুমিন প্রণালী থেকে তোমার চক্ষুকে নিম্নগামী করো, কারণ আমি বুড়ি মানুষ, উটের পৃষ্ঠে সওয়ার হতে না জেনে বেসদর হতে পারি। তোমার চক্ষুটাকে একটু নামাও। সুবহানাল্লাহ বলেন। ইনি কি সাধারণ মহিলা? এরপরে উটের রশি টেনে টেনে যখন বাড়ির কাছাকাছি চলে আসলেন, সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার চিন্তা হলো, তাকে একটু মাতৃভাষায় যাতে কথা বলা যায়। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, এবার সুযোগ আছে, আমি একটু জিজ্ঞাসা করে দেখি যে তার কোনো ছেলে মেয়ে আছে নাকি। এরপরে সে জিজ্ঞাসা করলো, বুড়িমা, আপনার কি কোনো ছেলে মেয়ে আছে? সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত পড়ে জবাব দিলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সুবহানাল্লাহ। মাল দৌলত, সন্তান সম্পত্তি, এগুলো হচ্ছে আল্লাহর দান। অবশ্যই অবশ্যই ছেলে মেয়ে আমার আছে। সুবহানাল্লাহ পড়েন। এটাও আটকাইতে পারলাম। এরপরে জিজ্ঞাসা করলো, বৃদ্ধা মা, যদি আপনার ছেলে থাকে তাহলে তাদের নাম আছে না নাই? নাম কি? সঙ্গে সঙ্গে বৃদ্ধা মা কোরআনের আয়াত পড়ে জবাব দিলেন, ইয়া ইয়াহিয়া
খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। সুবহানাল্লাহ। ইয়াহইয়া, ইব্রাহিম, মূসা আমার ছেলে। সুবহানাল্লাহ বলেন। তিনটি কোরআনের আয়াত পরে তিনটা ছেলের নাম বলে দিলেন এবং বাড়িতেও পৌঁছে গেলেন। বাড়িতে পৌঁছে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার বাড়িতে যখন বসলেন, মেহমান আসছে, বসার পরে আর কথা বলার সুযোগ পাইল না। ছেলেকে এক কোণার মধ্যে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, ও বাবা, তোমার এই মা কতদিন যাবৎ কোরআন দিয়ে কথা বলে? এই ছেলে বলল, হুজুর, আপনি যেহেতু এই কথা বললেন, তাহলে শুনুন, আজকে একটু মনোযোগ দিয়ে আপনি শুনুন। আমাদের জন্মের পরে একদিন, 2 দিন, 3 দিন নয়, আমার মা 40 বছর ধরে আমি দেখতেছি কোরআন ছাড়া কোনোদিন কথা বলে নাই। আজকের জাতি কোরআন পড়তেই জানে না, আর তারা আজকে কোরআন দিয়ে কথা বলতেছে। শুধু তাই নয় বন্ধুরা আমার, ছেলে বলতেছে, হুজুর, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি যখন দেখি আমার মা প্রতি ওয়াক্তই নামাজ পড়ার পরে 1 খতম করি কোরআন শরীফ পড়ে। সুবহানাল্লাহ। আমাকে শোনায় তারা। কিভাবে শোনায়? আমি একদিন জিজ্ঞাসা করলাম, মা, তুমি তো অনেক সুন্দর কোরআন পড়তে পারো, আমি একটু তোমার কাছে কোরআন শুনতে চাই। বলতেছে, বাবা, 30 পারা কোরআন পড়তে তো সময় লাগবে, আমি তোমাকে 30 নাম্বার পারা 1 থেকে 30 পর্যন্ত 1টা 2টা করে আয়াত তোমাকে আমি শোনাতে চাই। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুরু থেকে সর্বপ্রথম বলল, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বলল, সায়াকুলুস সুবহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহ লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানাল্লাহু সামিয়ান আলিমা। وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من العلم ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا واعلموا أن ما غنمتم من شيء فأن لله خمسه وللرسول يعتذرون إليكم إذا رجعتم كل تعتذروا لن نؤمن لكم وما من دابة في الأرض إلا على الله رزقها। এইভাবে প্রতিটি আয়াত, প্রতিটি কোরআনের আয়াত প্রথম করে পড়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে তারা কোরআনের প্রতি ভালোবাসা আছে না নাই? বলেন আছে না নাই? এই জন্য বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআনের প্রতি যেহেতু আমাদের ভালোবাসা আছে, আছে না নাই? আছে না নাই?